এই যে দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড 2025 এই বোর্ডেও কিন্তু আমাদের এন এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখতে পাচ্ছ উদ্দীপকটার মধ্যে দুইটি মান তারা দিয়েছে, একটা হচ্ছে এর মান আর একটা হচ্ছে বি এর মান। এর মানটা রয়েছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আর বি এর মানটা হচ্ছে আমাদের বাইনারিতে। এখন তারা বলেছে গদাগে যে এ এর সমতুল্য মান যদি 34 হয়, তার ভিত্তি যদি এন হয়, তাহলে এন এর মান নির্ণয় করো, এন এর মান কত হবে। এই টাইপগুলো আমরা প্রত্যেকটি বোর্ডেই মোটামুটি পেয়েছি। আর এইবার যেহেতু অভিন্ন প্রশ্ন, আমরা কিন্তু খুবই এটাকে ইম্পর্ট্যান্ট ভাবতে পারি। আচ্ছা, যদি আমাদের এন এর মান নির্ণয় করতে হয়, তাহলে আমাদের একটি ট্রিক্স মনে রাখতে হবে। প্রথমেই লিখতে হবে দেওয়া আছে, তারপর লিখতে হবে প্রশ্ন মতে। তাহলে দেওয়া আছে কী লিখবো, এখানে যে যে মানটা দেওয়া আছে, তাহলে কী ছিল আমাদের এর মান দিয়েছিল 52 এবং প্রশ্ন মতে তারা বলছে এই এর সমতুল্য মান হচ্ছে 34, তার ভিত্তি হচ্ছে এন। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে এ ইকুয়াল 34, তার ভিত্তি হচ্ছে এন। এখন আমাদের যেহেতু দেখতে পাচ্ছ এখানে আমাদের সমান চিহ্ন, আমাদের অবশ্যই প্রথমে বা ব্যবহার করতে হবে। এই যে আমি বা লিখলাম। এখন এর মান যা ছিল আমি লিখলাম, এর মানটা হচ্ছে 52, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, আর ওইদিকে যা ছিল 34 এন সংখ্যক বিধিতে লিখলাম। এখন আমাদের মান বের করতে হবে, কিন্তু এটার না, যার মান বের করতে হয় সেটা আমাদের বাম পক্ষে নিয়ে আসতে হয়। তাহলে আমরা নিয়ে আসলাম এই 34কে বাম পক্ষে, আর ওই দিকে নিয়ে গেলাম আমাদের 52 হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে, তার ভিত্তিটা আমাদের বারবার লিখতে হয় না। আমরা যদি ভিত্তি হাইড করি বা না লিখি, তাহলে আমরা ভাবতে পারি এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে, যার জন্য আর লিখবো না তার ভিত্তিটা। এখন কথা হচ্ছে, এটা তো আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে, কিন্তু এটার তো বেজ আমরা জানি না, এটি তো আমরা নির্ণয় করব। তাহলে এটাকে আমাদের দশমিকে নিতে হবে, এই মানটাকেও আমাদের এখন দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে যে কোনো একটা মানকে যদি দশমিকে কনভার্ট করতে হয়, তাহলে আমাদের রূপান্তরের এই টেকনিকটি মানতে হবে। তিনটাই থিওরি মূলত এই অধ্যায়, আর এই তিনটা থিওরি সহযোগে আমরা যে কোনো রূপান্তরের অঙ্ক কিন্তু সলিউশন করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমরা কী বলেছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের দশমিকে রূপান্তর করতে গেলে কী প্রক্রিয়া মানতে হবে, সেটা হচ্ছে গুণ এবং যোগ প্রক্রিয়ায়। গুণ এবং যোগ প্রক্রিয়া আমরা এগুলোকে সলিউশন করব। আচ্ছা, তাহলে কীভাবে করব, প্রথমেই যে প্রথম ডিজিটটা আছে লিখব, তারপরে গুণ চিহ্ন দেবো, তারপরে বেজটা লিখব, আবার যোগ চিহ্ন দিব, তারপরে দ্বিতীয় ডিজিটটা লিখব, গুণ চিহ্ন দেবো, তারপরে তার ভিত্তি লিখব। এইভাবেই মূলত আমরা লিখবো, এটাকে বলা হয় গুণ এবং যোগ প্রক্রিয়া। যেহেতু আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি, দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, তাহলে তার ভিত্তির উপরে এই জায়গায় লিখবো আমরা 0, তারপরে লিখবো 1, এইভাবেই ক্রমান্বয়ে লিখে যাবো। যদি আরও থাকতো তাহলে লিখতাম 2, 3, এইভাবে আমরা লিখবো। আর ওই দিকে যা ছিল আমাদের তাই লিখলাম। এখন যদি এই জায়গার কাজটা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এনের উপরে পাওয়ার হিসেবে রয়েছে 1, মানে একটি এন বোঝাচ্ছে, আর এনের সাথে যদি 3 গুণ করি, তাহলে কিন্তু আমরা 3 এন পাচ্ছি। যোগ চিহ্ন তো যোগ চিহ্নই। এদিকে দেখতে পাচ্ছি যে এনের উপরে পাওয়ার হিসেবে রয়েছে 0। আমাদের লগের নিয়মে, ক্লাস 10-এর লগের নিয়মে যদি কোনো সংখ্যার উপরে 0 হিসেবে পাওয়ার থাকে, তাহলে তার মান হয়ে যায় 1। তাহলে এইদিকে পাচ্ছি আমরা 1, আর 1-এর সাথে আমরা যদি 4 গুণ করি, তাহলে পাবো 4ই। আচ্ছা, ইকুয়াল তো ইকুয়ালই, আর এদিকে যা ছিল তাই লিখলাম। এখন কথা হচ্ছে সংখ্যাগুলো আমরা একসাথে নিয়ে নিব। তাহলে এই যে 52 ছিল, ওই পাশে আমরা 4কে নিয়ে নিব, এদিকে রয়েছে প্লাস হিসেবে, ওইদিকে 4 চলে গেলে হবে -4 হয়ে যাবে। এখন জাস্ট এটা আমরা বাদ দিব, এটাকে থেকে এটা বাদ দিলে আমরা পাবো 48। এখন একটু শুধু এনকে এদিকে রেখে, এনের সাথে 3-এর সম্পর্ক কিন্তু ছিল গুণের, আর এটা যখন সমানের ওই পাশে চলে যাবে, তাদের সম্পর্ক এখন হয়ে যাবে ভাগের। তাহলে জাস্ট এটার সাথে আমরা ভাগ করে নেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, মানে আমাদের এনের মান পেয়ে যাবো। এনের মান হচ্ছে আমাদের 16। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই যে 34 সংখ্যাটা ছিল, তার ভিত্তি হচ্ছে 16।